আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শাহরু রমাদান মুবারাকুন আলাইনা ওয়া আলাইকুম জামিআন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। প্রত্যেকটা মুসলিম এবং প্রত্যেকটা মুমিন নর নারী সবাইকে খুশি হওয়ার দরকার যে এত বড় একটা নিয়ামতের মাস পেয়েছি, রমজান মাস, যে মাস নাকি রহমতের মাস, মাগফিরাতের মাস এবং তওবার মাস, গুনাহ মাফ হওয়ার মাস। তো এই মাসে বেশি বেশি করে আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা যেন বেশি বেশি করে এই মাসে খাস করে ইবাদত করি। রমজান মাসে রোজা তো রাখতেই হবে। কোনো মানুষের যদি উজরে শারঈ না থাকে, সমস্ত মানুষকে রমজানের রোজা রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। রমজান মাসের রোজা রাখা ওয়াজিব এবং ফরজ, রাখতেই হবে সবাইকেই। দ্বিতীয়ত, রোজা রাখার সাথে সাথে আমাদেরকে একটা জিনিস আরও চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে যে আমরা যেন এই মাসে খাস করে অন্যান্য মাসে তো হতে পারে গাফলাতি হয়ে যায় নামাজে, তো এই মাসে রমজানুল মুবারক মাসে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারি, সেটাকেও চেষ্টা করতে হবে। এবং আমাদের রমজানের মাসে, রমজানুল মুবারক মাসে তারাবি পড়ার জন্য চেষ্টা করতে হবে। তারাবিকে গুরুত্ব দিতে হবে, যাতে করে আমরা রমজান মাসে তারাবিটা রাত্রে এই মসজিদে গিয়ে জামাত সহকারে আদায় করতে পারি, সেটাকেও চেষ্টা করতে হবে আর অবশ্যই গুরুত্ব দিতে হবে। তারপরে রমজানুল মুবারক মাস, এটা হলো একটা কোরআন নাজিল মাস। কোরআনে কারিম এই মাসেই নাজিল করা হয়েছে। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসেই কোরআনে কারিমকে নাজিল করা হয়েছে। তো এটা কোরআনের মাস। এই মাসে এই জন্য আমাদের সবাইকেই বেশি বেশি করে কোরআনে কারিম তেলাওয়াত করা উচিত। কোরআনকে বুঝে বুঝে পড়ার দরকার এবং কোরআনে কারিমের তরজমা এবং তাফসিরও পড়ার প্রয়োজন আছে। তো আমাদের সবাইকে উচিত যে আমরা যেন বেশি বেশি করে, খাস করে রমজানুল মুবারক মাসে কোরআনের তেলাওয়াতটা বেশি করে করতে পারি। আর রমজানুল মুবারক মাস একটা খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করিয়েছেন এই জন্য যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তওবা করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহকে মাফ করেন। কারণ আমরা সবাই জানি যে যাওয়া বছরই অনেকেই আমাদের সাথে ছিলেন, রমজানের সওম পালন করেছেন এবং আমাদের সাথে ইফতারি এবং সেহারিতে ছিলেন, কিন্তু ওনারা আজকে এই দুনিয়াতে নেই। ওনারা চলে গিয়েছেন, বিদায় নিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। আল্লাহ তাআলা ওনাদেরকে মাগফিরাত করুন। তো আমাদের বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনকে এই মাসে, রমজানুল মুবারক যেরকম গুরুত্বপূর্ণ মাসে, আমরা বেশি বেশি করে তওবা করে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব। এবং এই মাসে যদি আল্লাহকে খুশি না করতে পারি এবং রাজি যদি না করতে পারি, তাহলে আমাদের চেয়ে আর দুর্ভাগ্যবান কেউ হবে না। এই মাস পেয়েও যদি আমরা তওবা না করে যদি লাভবান না হতে পারলাম, তাহলে আমাদের অনেক বড় ক্ষতির একটা কারণ। তো এই মাসে বেশি বেশি করে তওবা করতে হবে এবং আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য চেষ্টা করতে হবে। আর রমজানুল মুবারক মাস আমাদের কাছে আসে এই জন্য যাতে করে আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে পারি আমরা। তো এই মাসে খাস করে সমস্ত মুসলিম এবং মুমিনদের নিজের ক্যারেক্টারকে চেঞ্জ করা দরকার বা উচিত। আমাদের স্বভাব, চরিত্র, আখলাক অথবা মানুষের সাথে চল চালন যাতে আমাদের চেঞ্জ হয়। নিজের রাগটাকে যেন কন্ট্রোল করতে পারি এবং মানুষের সাথে ভালো কথা বলা এবং মানুষের সাথে ভালো আচরণ করা, এই রমজান মাস এটাই শেখায় আমাদেরকে। তো আমাদের রমজান মাসে আমাদেরকে ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, আখলাক, চরিত্র, স্বভাব এগুলোকে বদলাতে হবে, যাতে করে আমরা ভালো একটা মানুষ হতে পারি এই রমজানুল মুবারক যেরকম গুরুত্বপূর্ণ মাসে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ তুমি আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার জন্য এবং কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য তৌফিক দান করো এবং আমাদের সবার রমজানের রোজাকে এবং তারাবিকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার তওবাকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।